নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি যাদের ছোট গাছ, ছোট আম গাছে আম ধরেছে, লোভে পড়ে কিন্তু ওই আমগুলি আর এখন রাখবে না। যেমন এই যে আমার এই যে গাছগুলি, এই ধরনের যদি আপনাদের ছোট গাছে আম থাকে, এটা কি, এটা কি গাছ? চাকাপাত না কিউজাই? কিউজাই। এই যে এখানে এই কিছুদিন আগে বসানো গাছ, কত হবে, 3 মাস আগে বসানো। এই যে প্রত্যেকটা ডগায় মুকুল আসলো তার বন্ধ করা যাবে না, কিন্তু আবার গুটি সেট হয়ে গেল। যদি মুকুল না গুটি সেট না হতো, যেমন এই যে এটা গুটি ধরে গেছে, এটা কিন্তু সহজে না, খুব শক্ত আছে। যাই হোক, এক কথা মুকুল ভাঙতে হবে, না হলে আপনাদের গাছের কাজ কিন্তু শেষ। ভাঙবেন বা কিভাবে কাটবেন, এই যে পাতার উপরে মুকুলের অংশ এভাবে চাপ দিলে, কিছু কিছু গাছ আছে আপনার পাতা খানিকটা নিয়ে, মানে 2-4টি পাতা নিয়ে ভাঙবে, যার কারণে ব্লেড ফ্লেড কোনো কিছু দিয়ে এই যে এইভাবে একেবারে পাতা সমান করে এই যে এইভাবে কাটবেন। যদি লোভে পড়ে আম রাখেন, গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে এই গাছটা, এটা বেনানা গাছ, এর 4 আর 3 7টা ডগা, এই 1.5 ফুট গাছে 7টা ডগা। কারণ এরকম গাছ হয় শুধু জোর কলমেই। গ্রাফটিং হলে পরে, মানে দিন রাত 24 ঘন্টা যদি কেউ 7 রাত 7 দিন চেষ্টা করে, গ্রাফটিংয়ের একটা গাছ 1.5 ফুটের মধ্যে এই রকম আবার 6-7টা ডালা করব, সে 7 দিন কেন 14 দিন কেন, মানে 14 বছর ধরেও একটা গ্রাফটিংয়ের গাছ এই ছোটোর থেকে এতগুলি ডালপালা করা যাবে না। আবার যদিও কোনোভাবে ঝুপালু করা যায় এই রকম ছোটো গাছের মধ্যে, এই রকম মুকুল কিন্তু আসবে না। যত মানে ভারতবর্ষে যত ওষুধ আছে, ওষুধ ব্যবহার করেও মুকুল আসবে না। এটা আসার, আর এইটাই কোনো ওষুধ ছাড়া, কোনো চেষ্টা ছাড়া স্বাভাবিক জোর কলম করা, মাটিতে বসানো, যা আসার প্রাকৃতিক নিয়মে এমনিতেই মুকুল আসলো, এমনিতেই গুটি ধরলো। যেগুলি থাকার থাকছে, যেগুলি ধরার ধরে যাচ্ছে, এগুলো কিন্তু ধরার না, এগুলি থাকতোই। তা যাই হোক, এই জন্যেই অনেকে জিজ্ঞাসা করেন গ্রাফটিং ভালো না জোর কলম ভালো। গ্রাফটিং অবশ্যই দুটোই ভালো, কোনোটাই খারাপ না। গ্রাফটিং মাটিতে যখন বসাবেন, বাগান করবেন, সেই ক্ষেত্রে গ্রাফটিং ভালো, সেই ক্ষেত্রে কিন্তু জোর কলম মোটেই ভালো না। আর যখন আপনি টবে বসাবেন বা ছাদে বসাবেন, সেই ক্ষেত্রে জোর কলম ভালো, সেই সময় আপনার গ্রাফটিং মোটেই ভালো না। কারণ এই জোর কলম ছোটোর থেকে ঝোপালো করা যায়, ছোটোর থেকে ফল ফুল আসে, আর বেশি লম্বা হয় না, ঝোপালো হয় বেশি। আর গ্রাফটিং লম্বা হয়ে যায়, দেখবেন সে 40-50 ফুট লম্বা হয়, যেখানে সব আম বাগান আছে ওগুলি সব গ্রাফটিংয়ের বাগান। আর যেগুলি গ্রাফটিং জোর কলমও আছে, জোর কলমও 50-60 ফুটের লম্বা গাছ আছে, তার বয়স 100-150 বছর, সেই সব গাছগুলি। তা এইবার আসুন সেই আমের ব্যাপারে, এই ভালো মন্দ সেটা পরের ব্যাপার। আর যদি কোনো একটা গাছে, এইটুকু গাছে, এটা আমি কিন্তু দুটো ডগা কাটলাম, এরপরেও থাকলো 3 আর 7। তা এবার এতগুলি রাখা ঠিক না, আরও একটু কমাতে হবে। মুকুল তো ভাঙতে হবে, গুটি থাকলে গুটি সমেত ভাঙতে হবে, আরও কমাতে হবে। আর কমাতে কমাতে শেষ পর্যন্ত এইটা আর এইটা যদি আমি নাও কমাই, তাহলে হয়তো 1-2 বছর পরে এই দুটো নষ্ট হয়ে যাবে। কারণ এই দুটো ছোটো আছে, এই মেন 4টে থাকবে, এই 4টেতেই অনেক জ্বালা হয়ে যাবে, এখানে জায়গা দেওয়া যাবে না। আর এইবার গুটির ব্যাপার, এমন কিছু লোক আছে, অল্প বয়স হোক আর বেশি বয়স হোক, এই লোভ
এক কথা লোভ বা মায়া। আমার একটা গাছে, এত ছোটো গাছে আম ধরলো, আমি একটা আম দেখবো না কীরকম হয়। এই যে এইরকম ডালা যদি থাকে, অনেকগুলি ডালা থাকে, তার মধ্যে যে ডালাটা দুর্বল সেই ডালায় যদি আমটা দেখেন যে একটু বড় হয়ে গেছে, তাহলে এই আম আর ধরবে না, এটা থাকবে, এটা আপনি রাখতে পারেন, এতে গাছের কোনো ক্ষতি হবে না। এই এখান থেকে এটা কাটা হলেও পাতার গোড় দিয়ে মাস দেড়েকের ভিতরে এখান দিয়ে 3-4টি করে ডালা বাড়াবে। যদি দুটো করেও বেরোয় তাহলে 2-4 দুগুণে 8টা হয়ে যাচ্ছে। 8টা হলে গাছ কিন্তু বট গাছের মধ্যে দুফালো হয়ে যাচ্ছে। আপনার এগুলি আর দরকার নেই। এটা আম ধরলো, আমটা আপনি দেখতে পারবেন কীরকম হচ্ছে। এতে গাছের একটু ক্ষতি তো হবে, ছোটো গাছে ফল থাকলে, তার জন্য সেই ক্ষতিটা পূরণ করা যাবে। এরকম অনেকগুলি ডালা থাকলে একটা দুটো আম রাখলে পরে যে ক্ষতি হবে সে ক্ষতি পূরণ করা যাবে সার দিয়ে। সার বলতে এখন যে সার পছন্দ করেন, কেউ রাসায়নিক পছন্দ করেন না, কেউ হয়তো জৈব সার, নানান ধরনের জৈব সার আছে। আপনি জৈব সার দিলে জৈব সারই দেন আর রাসায়নিকই দেন, এই মুহূর্তেই দেওয়া লাগবে। এই মাটি আলগা করবেন, টবে হোক আর মাটিতেই হোক। আমাদের অবশ্য কোদাল দিয়ে কোপ দেওয়া আছে, আবার কোপ দিতে হবে। আজকে অবশ্য বা এই অবস্থায় কোপানো যাবে না, পরিষ্কার রোদ দেখে কোপাতে হবে, কারণ ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, যার কারণে এখন কোপালে লাভ হবে না। ঘাসও মরবে না, মাটিও খুব একটা মোলাম হবে না। তাহলে পরে জৈব সার যদি দেন, এইরকম একটা গাছ থেকে 6 আঙুল 8 আঙুল দূর দিয়ে 4-5 দিয়ে ওই 15-20 গ্রাম যে কোনো রাসায়নিক সার দেওয়া যাবে। সুফলা আছে 15-15, 10-26, 20-20 বা মিক্সচার, যে কোনো অনেক কিছুই মানে রাসায়নিক সার আছে, যেটা ভালো হয় সেটাই দিতে পারবেন। গাছ ছাড়া 4-6 ইঞ্চি দূর দিয়ে, সেটা 15-20 গ্রামের বেশি না, তাহলে একটু তাড়াতাড়ি পাতা ছাড়বে। আর এই যে কাটার পরে ফাঙ্গিসাইড অনেক রকম থাকে, বিশেষ করে কম পয়সার সারটাই বেশিরভাগ লোকের ঘরে থাকে, একটু স্প্রে করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা আসবে না। আর এই যে যদি জৈব সার দেন, তাহলে আর দেরি না করে এখনই মাটি আলগা করে কিছু পরিমাণ, মানে ভার্মি যদি এই গাছের গোড়ায় 1 কেজি 2 কেজি দিয়ে দেন, তাতেও ক্ষতি নেই। আর ওই হাড় গুঁড়ো শিংকুচি এই জাতীয় সার দিলে অল্প, ওই 25 গ্রাম পরিমাণ, যদি 5 রকমও হয় 5-25, 125 গ্রাম, আর তার সঙ্গে 500 গ্রাম ভার্মি বা গোবর সার থাকলে খুবই ভালো। না হলে কটা শস্যর খোল 10 গ্রাম 15 গ্রাম শস্যর খোল একটু গুঁড়ো করে ওর ভিতরে একসঙ্গেই মিক্সচার করে চারপাশে দিয়ে মাটি এরকম আলগা করে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। আমার কুপানো আলগা করাই আছে, এইভাবে সার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। মাটি যদি ভিজা ভিজা থাকে তাহলে আর জল দেওয়ার লাগবে না, মাঝে মধ্যে তো গাছে জল দিতেই হবে, তাতেই কাজ হবে। আর মাটি যদি একেবারে সাদা শুকনো হয়, তাহলে পরে সার দিয়ে জল দিয়ে দেবেন। মোটামুটি 1.5-2 মাসের আগেই গাছে পাতা ছাড়বে না, ততদিন আপনার আম বড় হয়ে যাবে। এই আম বেশ বড় হয়ে যাবে, আর এদিকে আম বড় হবে, আপনার গাছও 2 মাস পরে হলেও পাতা ছাড়বে, গাছ ঠিক হয়ে যাবে। তাই এবার কাটবেন, শুধু এইরকম কাটবেন, এ রাখবেন না, রাখলে আমারও গাছ থাকবে না। আমার তো গাছ দরকার, আমার আম দরকার না, কিন্তু আমি এগুলি সময়ের অভাবে কাটতে পারি নাই। আরও ওই মুকুর যে সময় ছোট্ট ছোট্ট গুটি ছিল, সেই সময়ই কাটার দরকার ছিল। চাকা পাত, হ্যাঁ না কেউ যায়। আচ্ছা, এটা 2 দিন পরে কাটে। এই দেখুন, এইটুকু গাছে শক্ত আছে, সব শক্ত, মানে এগুলি প্রায় দাঁড়াবে, হয়তো আর 5-10 দিন পরে 2-1টা ধরতে পারে, তাছাড়া সবই থাকবে। এটা যদি আমি না কাটি, এই যে এই একটা থাকবে, একটা থাকলেই আপনার গাছের ক্ষতি।
আমিও রাখছি। এই যে যেমন এই ডালটা সরু ডাল, ওখানে থাকলো একটা, যদি থাকে থাকবে। এই যে এটা আমার সরু ডাল, তার মানে বাতিল ডাল। এটা বাতিল হলেও কোনো সমস্যা নেই, এজন্যই রাখছি। তাহলে দর্শক বন্ধুরা, ছোটো গাছে গুটি মুকুল আসলে, গুটি ধরলে কি করবেন অবশ্যই বোঝানো গেল। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে করেন যে অবশ্যই ভিডিওটা দরকারি বা 1% হলেও উপকার হবে, তাহলে পরে আমার এই 717 চ্যানেল বা মাঝে মধ্যে মা অন্নপূর্ণা চ্যানেল, এই দুটো চ্যানেলই দেখার চেষ্টা করবেন। আর নতুন যারা দেখতে হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার মনে হয় যারা গাছ প্রেমী, গাছ ভালোবাসেন, যাদের বাড়িতে গাছ আছে বা ভবিষ্যতে গাছ করবেন, তাদের এগুলি দরকার, এগুলি জানার দরকার, দেখার দরকার। আমার দেখুন, এই শুধু একটা দুটো না, ওই ওপাশ দিলাম, ওপাশে এই যে ছোটো গাছের মানে জোর কলম, আমরা জোর কলমের একটা মানে বড়াই করি যে জোর কলমের একটা আলাদা গুণ আছে। এই যে দেখুন যতগুলি গাছ আমার একে তো সব ঝোপালো করা গেছে, আবার তারপর ছোটোর থেকেই সব গাছই প্রায় মুকুল আম। এটা হচ্ছে দেশি কাঁচা মিষ্টি। দেশি গাছ কিন্তু একটু বড় হয়, কিন্তু তবু দেখেন এই ছোটো গাছেই গুটি ধরলো। এটা কি পালমার? এই দেখেন একটা পালমার আছে, এও ছোটো গাছের মুকুল আম। গুটিগুলি ভাঙার নিয়ম একেবারে যে সময় এরকম সাইজ হয় সেই সময় ভাঙলে ঠিক হয়। আমি সময়ের অভাবে আমার দেরি হয়ে গেছে, দেরি হলেও ভাঙতে হবে।